উজায়েরের মাথার মুকুট বানাইছো, ওই উজায়েরেরও আমি আল্লাহ বানাইছি। 100 বছর বিছনায় ফালায় রাখলাম, মাটির ঘুমায় মৃত্যু অবস্থায়, ঘুমের থেকে উঠাইলাম। উজায়ের সজাগ হইছনি? হইছি। এতক্ষণ কইছিলা? কয় ঘুমে। কয় মিনিট ঘুমাইলা? কয় একদিন বা আধা বেলা। আল্লাহ কয় 100 বছর টানা সময় চলে গেছে। সেই উজায়ের কে বানাইছে? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস। আমার মাওলা যোগ্যতা দেখেন না, দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখিয়া চেয়ার দেয়, আমার আল্লাহ যোগ্যতা দেখে চেয়ার দেন না, বরং চেয়ারের মধ্যে বসাইয়া যোগ্যতা দেয়। কুদরত কার? লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রব। আমরা কার বান্দা? গৌতম বুদ্ধ পাহাড়ের জঙ্গলে দীর্ঘদিন একটা জায়গায় বসে থাকার কারণে মাটির থেকে একটা পোকা বের হয়, আমগো দেশে উই পোকা বলে। ওই পোকা বের হইয়া গৌতম বুদ্ধের মাজার নিচের অংশ শরীরের খেয়ে ফেললো। এই গৌতম বুদ্ধ জীবনের সাধনা করে একটা ধর্মের জন্ম দিল, ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। এই ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। ওরা মাছ জবাই করে না, গরু জবাই করে না, ধর্মের এটা মূল স্লোগান জীব হত্যা মহাপাপ। এই গৌতম বুদ্ধ মরণকালে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, তার অভাব নাই। ভক্তরা কয় বুদ্ধদেব, আপনি মরিয়া গেলে আমরা কার অনুসরণ করব বলেন? গৌতম বুদ্ধ বলে কথা বলতে কষ্ট হয়, তারপরে একটু পরিচয় দেই। আমার ইন্তেকালের পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব জমিনে হবে, তিনি মৈত্রেয় বুদ্ধ। মৈত্রেয় মানে সাংস্কৃতিক শব্দ শান্তি। এতটুকু পরিচয় হবে না, বিস্তারিত পরিচয় চাই। গৌতম বুদ্ধ ডেকে বলে, আমার পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব হবে, তার আর একটু পরিচয় নাও। তিনি আমার মতো বুদ্ধ নয়, তিনি হবেন শান্তির বুদ্ধ। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, তার নাম হবে মুহাম্মদ। আল্লাহ বলে, দেখ বান্দা, ওরে আমি বানাইছি, তোমাদের স্রষ্টা আমি আল্লাহ, তোমরা আমার গোলাম, আমি তোমাদের মাহবুব, তোমরা আমার বান্দা। আল্লাহ বান্দা বলতে বড় মহাব্বত করেন, কারণ আমার ছাত্রটা, আমার ওস্তাদ দামি, আমি ওস্তাদ বললে বড় মজা লাগে, কারণ এই কথা বললে আমার সম্মান বেড়ে যাবে। আমি আবার ছাত্রকে ছাত্র বললে বড় মজা লাগবে। আমার যারা ওস্তাদ, আমারে ছাত্র বইলা খুশি না বেজার? কথা বলেন না কেন? পরিচয় তো আমার অন্যটা আছে, আমার নাম এই, বাবার নাম এই, বাড়ি এই, কাজ করি এই। না, কোন উস্তাদ যদি বলে হাফিজুর রহমান আমার ছাত্র, ওস্তাদের মান বেড়ে গেল, ছাত্রের মান বেড়ে গেল। আল্লাহ বলেন, তোর পরিচয় আছে অনেক, আমি মাওলার পরিচয় আছে আলাদা, তবে তোমার সাথে আমার আসল পরিচয়, তুমি আমার বান্দা, আমি তোমার মাবুদ। এই জন্য আমার বান্দা বললাম, আর কারো বান্দা না। আরো কত আশ্চর্য কথা! আল্লাহর কোরআন এমন একটা দামি কিতাব, এই কিতাবের ভেতরে আমার আল্লাহ এমন নবীদের ঘটনা বলেছেন, সব নবীদের নাম নিয়া কথা বলেছেন, কিন্তু আমার নবী মুহাম্মদ, আমাদের মায়ার নবী, আল্লাহ পাক কোরআনের মধ্যে আমার নবীর কথা বলেছেন অনেকবার, কিন্তু একবারও নবীর নাম ধরিয়া কোরআনের মধ্যে ডাকেন নাই। অন্য নবীর নাম ধরে ডাকলেন, আমার নবীর নাম ধরে ডাকলেন না কেন? আমার নবী কেমন দামি জানো? মুসা নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু, সব নবীরা আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবীরা আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? আমার বন্ধুরে কখনো নাম ধরে ডাকি নাই, আমার বন্ধুর আশেক তো আমি।
নাম ধরে ডাকি কেমনে? আমার মোহাব্বতের বন্ধু, আমার কলিজার বন্ধু। এজন্য আমি অন্য নবীর নাম ধরে ডাকলাম, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিমকে আমি নেদা দিলাম, আওয়াজ দিলাম, তোমার পরীক্ষা কামেল হয়ে গেল। আমি আল্লাহ আদমরে ডাকলাম নাম ধরিয়া, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমি আল্লাহ নূহ নবীর নাম ধরে ডাকলাম, ইয়া নূহ, ইয়া দাউদ, ইয়া সুলাইমান। আমি সবার নাম ধরে ডাকলাম, আমার বন্ধু মুহাম্মদের নাম ধরে ডাকি নাই। এমন একটা কোরআন নাম না দইরা কি বলে ডাকছি জানোনি? এমন 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 দামি শব্দ দিয়ে নবীরে সম্বোধন করলাম, যেই শব্দগুলোর বিশ্লেষণ অনেক লম্বা, এক একটা শব্দের বিশ্লেষণ অনেক। আমি আল্লাহ আমার বন্ধুরে দামি দামি শব্দ ধরে চয়ন করে ডাকলাম, যেই শব্দ অন্য কোনো নবীর বেলায় আমি ব্যবহার করি নাই। আমার বন্ধু মুহাম্মদের আমি নাম ধরে না ডাকিয়া দামি দামি শব্দ দিয়া সম্বোধন করে বললাম, ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ পাক আমার নবীকে এত মজার শব্দ দিয়া নাম ধরে ডাকলেন না, বরং দামি শব্দ, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন। এক একটা শব্দের অনেক ব্যাখ্যা। রাহমাতুল লিল আলামিন শব্দটার ব্যাখ্যা অনেক লম্বা, খাতামুন নবিয়্যিন শব্দটার ব্যাখ্যা অনেক লম্বা, সিরাজাম মুনিরা। আমার বন্ধুরে আমি সম্বোধন করলাম বাশীরা ওয়া নাযীরা। মূল কথাটায় ঢুকতেছি। আমার নবীর নাম ধরে ডাকেন নাই, সব নবীর নাম ধরলেন। নবীর নাম না ধরিয়াও এমন এমন শব্দ আল্লাহ পাক চয়ন করলেন যে শব্দগুলো ব্যাখ্যা সাপেক্ষ, অনেক অলংকারওয়ালা শব্দ, অনেক ফাসাহাত বালাগাত ঢুকানো, কিন্তু আশ্চর্য থেকে হাজার আশ্চর্য। বলবো হাজারো আশ্চর্যের মধ্যে সব থেকে বড় আশ্চর্য, এই নবীরে আমি আল্লাহ জীবনের মধ্যে দুইটা সফর করাইলাম, এক সফর জমিনে আর এক সফর আসমানে। খেয়াল করবেন, আগাবো সামনে। এক সফর জমিনে আর এক সফর আসমানে। দোনোটা সফর হয়েছে রাতে, দোনো সফর শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে। একটা সফর হলো কান্নার সফর, দুঃখের, আর একটা সফর হলো সুখের সফর। জমিনে মক্কা থেকে মদিনা যাইতে লাগলো 14 দিনের মতো। সঙ্গী সফর আবু বকর, কান্নার সফর। এর থেকে আরো আশ্চর্য, আসমানের সফর বাইতুল্লাহ থেকে শুরু হয়, যে অলৌকিক সফর 1500 বছর চলে গেল, আজও পর্যন্ত বহু নাস্তিকেরা এই সফরকে মেনে নিতে পারে না। কয়েকদিন আগে আমাদের লাইনের একজন আহলে হক আলোচক আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম কোথাও মেরাজের বয়ান করেছে। এক নাস্তিক মাইক লয়া কয় মানি না। দেখেন নাই কেন? বিশাল আসমান জমিন এগুলো ভ্রমণ কইরা রাতের সামান্য সময় আইয়া বললো এটা কেমনে হয়? নবী কয় কত সামান্য। আমি জমজম পানি দিয়ে অজু বানাইয়া গেলাম সফরে, এসে দেখি অজুর পানি এখনো গড়াইয়া পড়ে। আরো আস্তে করে বলেন। এই আস্তে কইলে আল্লাহ শুনে না? কথা শুনে না? তাহলে মাগরিবের নামাজের ইমাম সাহেবরে বলবেন কেরাত আস্তে কও। চলবে চালাকি? বান্দার কাজ মালিক যেভাবে বলে ওইভাবে মানবি। কোন যুক্তি দিবি নাস্তিক হয়ে যাবে। কোন যুক্তি সব জায়গায় চলে? ভাইরা আমার, আমার নবীর এই সফরকে বেঈমানেরা মেনে নিতে এখনো পারে না। কারণ মক্কা থেকে রওনা, মদিনায় গেল 14 দিন লাগাইয়া, আর মক্কা থেকে বাইতুল মাকদিস ফিলিস্তিনের মসজিদ
যেখানে 1 রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব, বাইতুল্লাহ 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক, আমি তোমার মাবুদ, তোমরা আমার বান্দা। নজর করে দেখছুনি অবৌদ্ধ ধর্মের মানুষ তোমরা গৌতম বুদ্ধরে মাথার মুকুট মনে করো। যেই গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের একমাত্র খোদা, যেই গৌতম বুদ্ধ আল্লাহকে পাওয়ার সাধনা করতে গিয়ে পাহাড়ে চলে গেল, জঙ্গলের পাহাড়ে উঠা একটা মাটির পাহাড়ে বৈশা বৈশা আল্লাহরে ধ্যান করে পাওয়ার জন্য, যেটাকে সাধনা বলে, মোরাকাবা বলে, মুজাহাদা বলে। এই গৌতম বুদ্ধ সাধনা করতে গিয়ে একটা জায়গায় দীর্ঘদিন বসে থাকলো। সাধনা বুঝেননি? আমরা তো টের পাই না। একদিনের রোজা রাখলে চান্দি গরম হয়ে যায়। কি ইফতারির টাইমে বইয়া কয়জন বইছে? 10 জন। প্লেট সামনে বুটমুড়ি চিরা শরবতে 10 জন, আর খালি ডাইনে চায় বামে চায়, যেটা আমার একারই হবে না, আমার একারই হবে না। যেই বুটমুড়ি দিছে মনে মনে দোয়া করে, আল্লাহ তুমি তো ইফতারির আগে দোয়া কবুল করো। করি তো 2-3টে উঠে গেলে তুই ফেলেরটা আমি বইতাম। মাওলার কুদরত কি, যখনই আজানটা দিছে শরবতের গ্লাসটা টান দিয়ে দেখছে পেট ভরে গেছে। এবার নিজের ফেলেটাই শেষ করতে বরকত কার? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহান। এই খেলা দেখছে যুবকরা, আপনারা উঠেন কেন? ভাল লাগে না? না ছেড়ে দিব? বহু কষ্ট করে আসছি, আবার বহু কষ্ট করে বহুদূর যেতে হবে। কালকে জুমা পড়তে হবে পটিয়া মাদ্রাসায়, জুমার নামাজের পরে বয়ান। কষ্ট করে আসছি, মোহব্বত মূল্যায়ন করবেন না, আমিও করব না, ছেড়ে দিব যদি উঠা বসা করেন। টের ভান না চিল্লানের? না পরের বাড়ি খেয়ে চিল্লাইতে ঠায়নি। তুমি এরকম একটা চিৎকার দাওনি? এক ঘরে বলে চোর ঢুকছে, তো মালিকে টের হয়ে চোর হয়ে যে একটা দৌড় দিছে না ধরার জন্য, সারা রাত্রে চিল্লাইতেই রয়েছে, উস নাই, দরজা খুঁজে হয় না। সকালে দেখে জানলা ধরে বয়ে রয়েছে, এক চিৎকারে মাথা গরম হয়ে গেছে। আর আমরা সারাটা দিন 12 মাস, গতকাল জহুরের পরে বয়ান করছি গাইবান্ধা, মাগরিবের পরে করছি বগুড়া, এশার পরে করছি সিরাজগঞ্জ, বাসায় আই আবার ভোর রাতের সাহারি খেয়েছি, ইফতারি করছি গাড়িতে রাস্তায়। গুলশানের কাল জুমা বাদ দিয়ে যাইতে হবে পটিয়া মাদ্রাসায়, আইসা পরের দিন শনিবার জহুর পড়তে হবে আমার খুলনা। টের হন না তো? আপনাদের দোয়ার ফসল গনিমত মনে করবেন, মোহাব্বত মনে করবেন। আল্লাহ ভাইরা আমার, সম্মান দেয়ার মালিককে। বান্দার কোনো বাহাদুরির কিছু আছে? করলেই সম্মান শেষ। হুদা বানায় লাগবে জাগাত। ঠিকই অপেক্ষা করতে করতে সকাল 10টা, ইবলিস উপরে উঠা একটা মেঘের সুরাত সিস্টেম করে প্রস্রাব করে দিছে। প্রস্রাব যখন পড়ছে না জমিনে, ফসল খালি বাড়বে না ঘুরবে, কারণ এটা বিশাল এসিড। এক চালাকি জিব্বায় লাগায় দেয়, নুন নুন লাগে। এইবার দৌড়ে গেছে, খোদা মুসা নবীর খোদায় বৃষ্টি দেয় কত মিষ্টি, তোমার ডা কেন নুন নুন লাগে? ফেরাউনের মাথা আবার গরম। এটার কি উত্তর দেব? কারণ এর সাথে আমার তো কোনো কানেকশনই নেই। মাথা গরম হয়ে গেল। ইবলিস কয় কি ব্যাপার? এই যে ঝামেলা, কোনো টেনশন নাই, জবাব দিয়া দাও।
নতুন বইছি তো আস্তে আস্তে ঠিক হয়ে যাইব, ক্ষমতায় নতুন বইছি তো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ফেরাউন নিজেরে খোদা দাবি করলো। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া ইবাদি, এ আমার বান্দা, তুই নিজেরে যতই বাহাদুর মনে করো, তোরে আমি মাওলায় বানাইছি, কেউ বানায় নাই। তোর আব্বা আম্মা তোর সূর্যের আলো দেয় না, আমি দেই। বাতাস আমি দিলাম, পানির ব্যবস্থা আমি করলাম। আমি যদি নদী শুকায় দেই, ওই নদীতে পানি দেওয়ার ক্ষমতা কারো নাই। আমি যদি সূর্যের আলো বন্ধ করে দেই, আলো দেওয়ার ক্ষমতা জমিনে কারো নাই। অতএব ফেরাউন, তুমিও খোদা না। ফেরাউনের ভক্তরা তোমরাও মনে রাখবা, ওই ফেরাউনেরও বানাইছি আমি আল্লাহ। অতএব আমি তোমাদের মাবুদ, তোমরা আমি আল্লাহরই বান্দা, আর কারো বান্দা না। হিন্দু ধর্মের লোকেরা, তোমরা 33 কোটি দেবদেবীকে তোমাদের মুরব্বী মনে করো, তোমাদের গুরু, কল্যাণের মালিক। আসলে না, তোমাদের কল্যাণের মালিক আমি আল্লাহ। অতএব তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাবুদ। অন্যায় যদি করিয়া থাকো, আসো আমার দরজা খুলে দিলাম, তওবা করবি। আমি মাওলার দয়াটার পার্সেন্ট কত জানো? সারা জগতের মাখলুকত প্রাণীদের মধ্যে 1% মায়া আমি দিয়া দিলাম, 99% মায়া আমি মাওলার কুদরতে জমা। ওরে বান্দা, এই 99% মায়ার পরিধি কত? তুই বালেগ হওয়ার পরে গুনাহ করলি, সারা দিন লাগায় 2-1টা করলি, আস্তে আস্তে গুনাহ করতে করতে 40-50 বছর গুনার পাহাড় গড়লি রে বান্দা।